বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী এবং সমন্বয়কদের অভূতপূর্ব সমর্থন পাচ্ছে, সাধারণ শিক্ষার্থীদের স্বীকৃতি পাচ্ছে। এবার এটা একটা শিবিরের বিজয়। শিবির নিয়ে সাধারণ শিক্ষার্থীদের এমনকি গুরুত্বপূর্ণ সমন্বয়কদের কোনো আপত্তি নেই, কোনো নেতিবাচক কথা নেই। আর সমন্বয়করা অনেককে তো শিবিরের ক্রেডিট দিয়ে দিচ্ছে, একেবারে আসল জায়গা থেকে শিবির 9 দফায় ক্রেডিট পেয়েছে। কিভাবে সমন্বয়কদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করেছে, কিভাবে মোবাইল কিনে দিয়েছে ঝুঁকি নিয়ে শিবিরের ছেলেরা। গুরুত্বপূর্ণ সমন্বয়কদের যারা টপ মোস্ট ওয়ান্টেড ছিল ডিবির কাছে, তাদের ওই মোবাইল সরিয়ে ফেলে নতুন মোবাইল সিম এগুলোর ব্যবস্থা করে দিয়েছে সেই উত্তাল দুঃসময়ে, যেটা শিবির ছাড়া আর কেউ পারেনি বা পারতো না। এগুলো স্বীকৃতি পাচ্ছে। একই সাথে শিবিরের রাজনীতি বিষয়ে সাধারণ শিক্ষার্থীরা শিবিরের রাজনীতি গ্রহণ করে নিচ্ছে। এখন শুধু আওয়ামী চেতনার কিছু ছাত্র দলের দুষ্কৃতিকারীরা শিবিরের রাজনীতি নিয়ে আপত্তি করছে, আর শাহবাগীরা তো করবেই। মানে এগুলো সব আওয়ামী চ্যানেল, কিন্তু সাধারণ শিক্ষার্থী এবং সমন্বয়কদের কোনো আপত্তি নেই। দেখেন, একটা বক্তব্য আমি আপনাদের শুনাই, তাহলে বুঝবেন যে শিবির কত চমৎকার সমর্থন পাচ্ছে। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, দেখেন হাসনাত আবদুল্লাহ, সার্জিস বা গুরুত্বপূর্ণ সমন্বয়ক যারা, কিংবা আসিফ নাহিদ, ওদেরকে জিজ্ঞেস করেন যে শিবিরের রাজনীতি নিয়ে তোমাদের কোনো আপত্তি আছে কিনা, অথবা ওরা জানতো কিনা যে সাদিক কায়েম শিবিরের সভাপতি। ওরা সব জানতো, জেনে শুনে একসাথে কাজ করেছে। এই কৌশলে হাসনাত, সার্জিস ওরা সবাই ছিল। হাসনাত, সার্জিস, কাইম ওরা সবাই একসাথে কৌশলে মিলেমিশে কাজ করেছে। রাষ্ট্র পুনর্গঠনে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। ফেসবুকে প্রকাশিত ভিডিও বার্তায় তিনি আহ্বান জানান। আহ্বানের মধ্যে শিবির নিয়ে কি বলেছে দেখেন। শিবির সম্পর্কে কতটা ইতিবাচক ধারণা, শুধু ইতিবাচক ধারণা নয়, শিবিরের বিরুদ্ধে, প্রপাগান্ডার বিরুদ্ধে, শিবিরের সাথে যে অন্যায় করা হয়েছে তার বিরুদ্ধে কথা বলছে। ছাত্রদল যে কি মুনাফিকি আচরণ করেছে, শিবিরের উপর যে নির্যাতন, শিবির নিষিদ্ধ করা, মানে এগুলো নিয়ে তারা কিছু বলছে না। এগুলো নিয়ে অতীতেও বলেনি, বরং তথাকথিত ফেসিবাদী পরিবেশ পরিষদের না মতো একটা ফালতু সংগঠন, তাদের দোহাই ছাত্রদল দিচ্ছে। যেই পরিবেশ পরিষদের পাশে আমরা লাথি মারি, পা দিয়ে ওগুলো পিষে ফেলি, ওইসব পরিবেশ পরিস্থিতিকে আমরা গুনি না। নিয়ে আসো ওইসব পরিবেশ পরিষদ, লাথি মেরে বের করে দিও পরিবেশ পরিষদ। কোনো পরিবেশ পরিষদ নেই, ওর কোনো এক্সিস্টেন্সই নেই, অসাংবিধানিক। পরিবেশ পরিষদের সিদ্ধান্তই হচ্ছে একটা ফেসিবাদী সিদ্ধান্ত। একটা ছাত্র সংগঠন রাজনীতি করতে পারবে না, এর চাইতে আর ফেসিবাদী কি হতে পারে? আর সেটার দোহাই দেয় ছাত্র দলের অবুঝ আওয়ামী চেতনার শাহবাগী ছাত্রদল নেতারা। এগুলোর জবাব হাসনাত আবদুল্লাহর বক্তব্যে এসেছে। শিবির নিয়ে যারা ফেসিবাদী করে তাদের জবাব হাসনাত আবদুল্লাহ দিয়েছে। দেখেন 2 মিনিট 10 সেকেন্ডের ভিডিওতে হাসনাত আবদুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে শেয়ার করেছেন। ওই ভিডিও বার্তায় তিনি বলেন, আমরা ভাবছি আমাদের আন্দোলন শেষ হয়ে গেছে। আমাদের এই জায়গায় ভুল একটা কনসেপ্ট, এই কনসেপ্টকে দেখছি ফুয়েলিং করছে বিভিন্ন রাজনৈতিক দল। এই যে রাজনৈতিক দলগুলোর মহত্বের ঊর্ধ্বে উঠে বিএনপি গত 16 বছর যেভাবে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে প্রতিরোধ করেছে, এটি তাৎপর্যপূর্ণ। নিঃসন্দেহে এই ধরনের রেজিস্ট্যান্স অন্য কোনো রাজনৈতিক দল বিগত সময়ে দেখিয়েছে কিনা সেটা আমাদের সার্চ করে দেখতে হবে। বিএনপি সে জায়গায় নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে। জাপা তাৎপর্যপূর্ণ, জাপা কি ভূমিকা রেখেছে এটা আমি জানি না। এরপর যেটা বলছে তিনি আরো বলেন, শিবির ও জামাতকে ডিহিউম্যানাইজ করে ফেলা হয়েছে। এই যে শিবির ও জামাতকে যে ডিহিউম্যানাইজ করে ফেলা হয়েছে, কই ছাত্রদল নেতারা তো এই কথা বললো না, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বলছে, সমন্বয়করা বলছে। আর সমন্বয়ক বললাম, সমন্বয়করাই তখন সাধারণ শিক্ষার্থীদের মূল প্রতিনিধিত্বকারী অংশ, কারণ ওরা কোনো রাজনৈতিক দল নয়। একটা একটা শিবির ধরে ধরে জবাই কর, এই সেন্সিটিভ নর্মালাইজ করে ফেলা হয়েছে এই সেন্টেন্সটি। অর্থাৎ একটা ন্যূনতম হিউম্যান ডিগনিটি যে একটা মানুষের থাকা উচিত, শিবির করলে সেটাও থাকবে না, এটাকেও নর্মালাইজ করে ফেলা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক, মানে শিবির উপর কি ভয়ানক নির্যাতন করা হয়। শিবিরকে মানুষই মনে করা হতো না, আর সেই শিবির কিভাবে পরিচয় দিয়ে রাজনীতি করবে? যারা বলে যে শিবির কেন পরিচয় দিয়ে রাজনীতি করেনি, তারা যে কতটা অমানুষ, তারা যে কতটা নিচু মানের, তারা যে কতটা মুনাফিক, হাসনাত আবদুল্লাহ এই বক্তব্য থেকে বোঝায়। যে শিবিরকে মানুষই মনে করতো না, হত্যা করাটা একেবারে স্বাভাবিক ছিল। ডিবিতে কিভাবে শিবির খুঁজতো, শিবির সন্দেহ করলে যে কি মায়ের,
আর সেই শিবির পরিচয় দিয়ে রাজনীতি করবে? কি অমানবিক কথা। বিভিন্ন রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে উঠে এই আন্দোলনকে সবাই নেমে এসেছে। এখানে এই আন্দোলন পরবর্তী সময়ে আমাদেরকে ভাগ করে ফেলা হয়েছে। ডিস্ট্রাকশনের সময় আমরা সবাই একসাথে চলে এসেছিলাম, এখন কনস্ট্রাকশন যখন হবে তখন আলাদা করে ফেলা হয়েছে। 47 পরবর্তীতে একটি হয়েছে, 71 পরবর্তীতে এটা হয়েছে, 90 পরবর্তীতে এটা হয়েছে। এখন আপনি সিদ্ধান্ত নেবেন এই সেপারেট হয়ে যাওয়ার সুফল এটা কি আমাদের জন্য রাষ্ট্রীয় কাঠামো ইতিবাচক নাকি নেতিবাচক। মানে এই হাসনাত আব্দুল্লাহ এই বক্তব্যের তাৎপর্য কি? যে শিবিরকে আলাদা করে দেয়া, শিবির ছাত্রদল দ্বন্দ্ব, বিএনপি জামাত দ্বন্দ্ব, এগুলো উচিত নয়। সবাই মিলে রাষ্ট্রটা গঠন করতে হবে। এজন্য এই যে ডিভিশনটা তৈরি করেছে মূলত ছাত্রদলের কিছু কুচক্রী শাহবাগী দালাল, এদেরকে চিহ্নিত করে ছাত্রদল উচিত ব্যবস্থা নেওয়া। শিবির রাজনীতি করবে, শিবিরের সাথে বৈঠক করেছে, এটা নিয়ে এবার ভিসির কাছে প্রশ্ন তোলার সাহসটা কিভাবে ছাত্রদল পায়? এটা নিয়ে ছাত্র ইউনিয়ন বা এরা প্রশ্ন করতে পারে, এরা শাহবাগী, কিন্তু ছাত্রদল কিভাবে প্রশ্ন করে? শিবিরের রাজনীতির বৈধতা নিয়ে প্রশ্ন করছে। এই ডিভিশন এটা উচিত নয়, এটাই হাসনাত আব্দুল্লাহ বোঝাতে চেয়েছেন। রাষ্ট্র পুনর্গঠন রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এর মানে বিএনপি জামাত বিরোধ করা যাবে না, সবাইকে মিলেমিশে থাকতে হবে, এটাই হাসনাতের নসিহত। আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাবো, আপনারা এই ফ্যাসিস্ট সরকারকে হটানোর জন্য 16 বছর ধরে অপ্রতিরোধ্যভাবে সংগ্রাম চালিয়ে গেছেন, যেটাকে আমরা বলি ক্লাইম্যাক্স পিরিয়ড, যখন আমরা সবাই একসাথে হয়েছিলাম। ঠিক রাষ্ট্র পুনর্গঠনের জন্য আপনারা সবাই একসাথে হবেন। একসাথে হয়ে অতীতের যে স্টিগমা কালচার আছে, কিছু ফসিলাইজড কালচার আছে, এই কালচারের ঊর্ধ্বে উঠে আমরা নতুন ধারার যে রাজনীতি বিনির্মাণের চেষ্টা করছি, এই রাজনীতি বিনির্মাণ আপনাদের ছাড়া সম্ভব না। আর ঐক্য যদি না থাকে কখনোই সম্ভব না। সুতরাং আমাদের সমন্বিত কার্যক্রম লাগবে, বরং আন্দোলনের যে দ্বিতীয় ধাপটি রয়েছে রাষ্ট্র পুনর্গঠন, এই রাষ্ট্র পুনর্গঠনে আমাদের ঐক্যবদ্ধ ভূমিকা লাগবে। নচেত এই যে মামলা বাণিজ্য বলি বা যে এইগুলো কম্পোনেন্ট, এগুলো ইনগ্রিডিয়েন্ট, এগুলো কিন্তু পুরো স্ট্রাকচার কিছু কিছু উপসর্গ। মামলা বাণিজ্য বন্ধ করতে হলে পুরো রাজনৈতিক যে কাঠামো সেটি বিনির্মাণের প্রয়োজন। সেক্ষেত্রে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের আমাদের সহায়তা প্রয়োজন। মানে ওদের নসিহত একটাই যে ছাত্রদল শিবির দ্বন্দ্ব এটা কাম্য নয়। শিবিরের পিছনে যে লেগেছে ছাত্রদল, এটা থেকে ছাত্রদলকে নাকে খত দিয়ে ফিরে আসতে হবে, ফিরে আসা উচিত। ফিরে না আসলে জনগণ ওদেরকে বাধ্য করবে। এই নসিহতটা মূলত সহজ নসিহতটা হাসনাত আব্দুল্লাহ করেছে। এটা শিবিরের প্রতি সাধারণ শিক্ষার্থী এবং সমন্বয়কদের সমর্থনের একটা প্রমাণ। সমর্থন বলতে ওরা শিবির করে সেটা না, শিবিরের অধিকার আছে, শিবির রাজনীতি করবে, করছে। শিবিরকে নিয়েই রাষ্ট্র পুনর্গঠন করতে হবে, এগিয়ে যেতে হবে। শিবিরকে পাশ কাটিয়ে কোনো কিছু চিন্তা করা যাবে না। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের তাৎপর্য হিসেবে আমি এটাই মনে করি, এটাই বোঝাতে চেয়েছি।